ওরে বাবা গো, আমার তো পেটে বড্ড খিদে লাগছে, কিন্তু আমি এখন খাবোটা কি? বাড়িতে আজ কদিন আছি, যাই দেখি একটু বাইরের দিকে যেতেই হবে, না হলে আজ আমার পেটে কিচ্ছু পড়বে না। যাই, অনেক দিন বাইরে যাইনি, আজ গিয়ে দেখি একটু। ওরে বাবা, এই গ্রামে একটাও মুরগি পাখি কিছুই নেই, এখানেও পুরো তো ফাঁকা। যাই দেখি অন্য কোথাও কিছু পাই কিনা, বড্ড খিদে লাগছে। যাই, গ্রামে তো কিছু পাইনি, দেখি জঙ্গলের দিকে গিয়ে যদি কিছু পাই। আরে বাবা, ওই যে গাছে পাখির বাসা, নিশ্চয়ই ওতে পাখি না হয় তার ডিম আছে। যাই তো, গাছে উঠেই দেখি। ওহো, এই যে পাখির ডিম পেয়েছি, যাই এটাই খাই, খুব খিদে পেয়েছে। আম, আম, আহ খুব মজা। যাই যাই, আজকের মতো বাড়ি চলে যাই, পেটটা একটু ভরে গেছে। দেখি কাল আবার আসবো যদি কিছু পাওয়া যায়। আরে বাবা, ওই তো একটা গাছ দেখা যাচ্ছে, যাই দেখি ওখানে কিছু পাই কিনা। মনে হচ্ছে এই গাছে কোনো পাখি টাকি আছে, যাই দেখি তো ওপরে উঠে। আহা, এই ধরবো প্যাটার। আহ, খুব মজা করে খাবো। আহ, খুব মজা। যাই, বাড়ির দিকে যাই, পেটটা ভরে গেল আজও আমার। এদিকে জঙ্গলের পাশে এক গ্রামে থাকতো 4টি ছাগল এবং তার এক মালিক। মালিকটি খুবই রাগী ছিল, ছাগলদের সঙ্গে ভালো ব্যবহার করতো না। তোদের আর কত খাওয়া দেবো বলতো? হ্যাঁ, তোরা শুধু খেয়ে খেয়ে সব শেষ করছিস। কবে যে বাচ্চা দিবি আমি সেগুলো বিক্রি করব, তারপর আমার হাতে কিছু টাকা আসবে। এদিকে শেয়ালটি রাতের বেলা তার বাড়ির ধার থেকে যাচ্ছিল, হঠাৎ সে 4টি ছাগল দেখতে পায়। ওরে বাবা, আজ যে আমি ছাগল দেখতে পেলাম, দেখি এদের যদি বোকা বানিয়ে এদের খাওয়া যায়। যাই, ওদের কাছে গিয়ে একটু কথা বলেই দেখি। এই যে ছাগলেরা, তোরা এখানে কতদিন ধরে আছিস বলতো? তোদের মতো আরো ছাগলেরা আমার পাশের জঙ্গলে ঘাস খেয়ে সব বড় হয়ে গেছে, আর তোদের তো দেখে মনে হয় তোদের খাওয়াই হয় না। কি ব্যাপার বলতো দেখি? আর কি বলবো দুঃখের কথা শিয়াল ভাইয়া, আমাদের মালিকটি একটুও ভালো না, আমাদের ভালো করে খেতেই দেয় না, শুধু বলে কিনা বাচ্চা হলে বিক্রি করব। খুবই দুষ্টু আমাদের মালিক। তুমি যদি পারো আমাদের সবাইকে নিয়ে চলো তোমার সাথে, আমরা তোমার সঙ্গে যাব, গিয়ে ওখানে অনেক ঘাস খাবো পেট ভরে। ইস, আহারে, তোদের সাথে এরকম করে ওই মালিকটা? খেতেই দেয় না, ঠিক আছে, আজ তো সকাল হয়েই এলো, তোর মালিক হয়তো উঠেই পড়বে। আমি না হয় কাল রাত্রে আসবো, তোদের এক এক করে নিয়ে যাব, না হলে তোর মালিক ধরে ফেলবে, ঠিক আছে? আজ আমি আসি, কেমন? পরের দিন রাতের বেলায় শেয়ালটি সেই ছাগলদের কাছে চলে আসে। এই যে ছাগল বন্ধুরা, আমি চলে এসেছি, চল আজ আমার সাথে তোরা কে যেতে চাস? প্রথমে যাবি কে, চল দেখি আমার সাথে। এই বন্ধু ছাগলেরা শোন, কালকে তাহলে আমি আগে যাব, ঠিক আছে? পরের দিন শেয়ালটি আবারও আসে আরেকটি ছাগলকে নিয়ে যেতে। শেয়ালটি প্রতিদিন রাতের বেলা করে একটি করে ছাগল নিয়ে যেতে যেতে সব নিয়ে যায়, এবং যখন একটি মাত্র ছাগল থাকে সেই ছাগলটি ছিল খুবই চালাক। সেই শেয়ালের সঙ্গে সে বলতে লাগে, এই যে ছাগল বন্ধু, দাঁড়িয়ে আছিস কেন? চল চল, তাড়াতাড়ি চল, তোর বন্ধুরা সব বড় হয়ে যাচ্ছে ঘাস খেয়ে, তাড়াতাড়ি চল, তুই দাঁড়িয়ে আছিস কেন? আমি তোমার সাথে যাব না, আমার মনে হয় না যে ওরা ঘাস খেয়ে এত তাড়াতাড়ি বড় হয়েছে, তুমি বরং আমাকে ঘাস এখানেই এনে দাও দেখি তো।
যদি সত্যি আমার ভালো লাগে আমার জন্য এখানেই ঘাস এনে দাও। ওরে বাবা, তোর আবার মাথায় এত বুদ্ধি! আমি মনে করি শুধু শেয়ালের মাথায়। দাঁড়া, যাবি না? দেখি তো কেমন যাবি না। ছাগলের চিৎকার শুনে তার মালিক তক্ষুনি বাইরে চলে আসে। দাঁড়া দাঁড়া, ওরে বেটা শেয়াল, তোর এত বড় সাহস! তুই আমার সব ছাগলকে চুরি করেছিস। দাঁড়া, তোর মজা দেখাচ্ছি আমি। তোর আজ আমি গলাটাই কেটে দেবো। ওরে বাবারে, আমাকে ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি, আমি তোমার ছাগল চুরি করিনি, আমার ছেড়ে দাও।